নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটু পাঁচমিশালি মাছ এনেছি। পাঁচমিশালি মাছের আলু বেগুন পেঁয়াজ দিয়ে আমি ঝাল করব। এখানে দেখুন আমি আলু এরম চাক চাক করে মাছের মতন কেটে নিয়েছি, এটা একটু পাতলা করে নেব। আর এদিকে হচ্ছে বেগুনও দেখুন, বেগুন গলে যায় বলে আমি একটু লম্বা লম্বা এরম সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটা আমি আলাদা ভেজে তুলে রাখবো। আর এদিকে আমি আলু এরম কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নেব। এবার এদিকে মশলার জন্য আমি আদাও চুলে নেব। এদিকে আমি মাছের সবজিগুলো আপনাদের দেখালাম। এদিকে আমি দেখুন পাঁচমিশালি মাছ, এটা ভোলা মাছ, এটা ছোটো শাটিং মাছ, এটা চাদা বা কমপ্লিট যাই হোক, এটা হচ্ছে সুন্দরী ভোলা যাকে আমরা বলি, মানে ভোলা মাছ এখানে 2-3 রকমের আছে। এটা হচ্ছে ঢেলা মাছ। এরকম পাঁচমিশালি মাছ আমরা নিয়ে কেটে বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা একটু হলুদ আর নুন আর একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে নেব। গোলমরিচ গুঁড়োটা মাখিয়ে নেবো, তাহলে কি ভাজলে ঝাল ঝাল নুন বেশ ভালো খেতে লাগবে। মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেবো। মাছগুলো আমরা ভেজে নিয়েছি, এবার বেগুনগুলো আলাদা ভেজে তুলে রাখবো, যাতে বেগুনগুলো একসঙ্গে দিলে কি গলে যাবে, তাই বেগুনগুলো আলাদা ভেজে আমরা তুলে রাখবো। নুন দিয়ে বেগুনগুলো আলাদা ভেজে তুলে রাখবো। আর এদিকে দেখুন এখানে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ আমি জলে ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এখানে দেখুন টমেটো গ্রেট করে নিয়েছি, আলাদাভাবে লাল করে ভেজে নিয়েছি। তেলে আমি কালো জিরা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটা ছেড়ে দেবো। আলু পেঁয়াজটা আমি ছেড়ে দেবো। দিয়ে দেবো নুন দিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন তাহলে আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে আর পোড়াও লাগবে না। আজটাকে আমি মিডিয়াম আঁচে করে দেবো, করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, 4-5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখে ঢাকনাটা খুলে নিয়ে আমি এটাকে দেখছি যে আর একটু ভাজা হবে, তাই আমি গ্যাসটা বাড়িয়ে আর একটু ভাজা করে নেব। আমার আলুটা পেঁয়াজটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, যেহেতু আমি আগে ঢাকা দিয়ে রেখেছিলাম 4-5 মিনিটের মতন, তাই তাতেই আমার অর্ধেকটা, তারপর আমি আবার ভাজা আরও খুলে করে নিয়েছি। ঢাকা খুলে দেখুন এটা আমার অর্ধেক আলু কতটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু নুন, মশলাটা কষা হয়ে এসছে। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যাতে স্বাদ ও কালার দুটোই ভালো আসে। বন্ধুরা, আমাদের কষানো ভালোভাবে হয়ে গেছে, মশলা লেগে যাচ্ছে, মানে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, যেহেতু এটা মাখা করবো। এবার ঝোলটা ফুটলে আমি মাছগুলো ছেড়ে দেবো। আলু দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, কষাতে গিয়ে আমার আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি ভাজা মাছ আর বেগুনটা আস্তে করে দিয়ে দেবো। খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলো এই ঝোলের মধ্যে আস্তে খুব সাবধানে ঝোলের মধ্যে উল্টে দেবে। আঁচটাকে একদম কমিয়ে দিয়ে ঢেকে দেবে। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের ঝোলও কতটা টেনে গেছে। আমি আর ঝোল টানাবো না, যেহেতু 8 নিচটা যদি লেগে যায় খুব সাবধানে খুন্তি দিয়ে একদম নিচের দিকে আস্তে করে নাড়াবেন, তাহলে মাছগুলো আপনার ভাঙবে না।
মাছটা নাড়ানোর আগে সাঁড়াশি দিয়ে এরকম কড়াইটা নাড়িয়ে নেবেন। দেখুন মাছটা তাহলে লাগবেও না, ভাঙবেও না। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মাছের রেসিপি হয়ে গেছে। এবার এটা আমরা খুব সাবধানে আস্তে করে ঢেলে নেব। আপনাদের কাছে ধনেপাতা থাকলে একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে নেবেন, আরও খেতে ভালো লাগবে। আমার কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।